কোরআনের আঙিনায় এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায় এসো শান্তির মোহনায়। পশু ক্রয় করার পর কুরবানির জন্য প্রতিবন্ধক কোনো দোষ ধরা পড়লে করণীয় কি? আপনি একটা পশু ক্রয় করছেন, ক্রয় করার পরে এমন দোষ ধরা পড়ছে যেই দোষ পশুতে থাকলে এটা দিয়ে কুরবানি চলে না। এমন দোষ যদি ধরা পড়ে তখন এই পশু দ্বারা কুরবানি সহি হবে না। এই পশু দ্বারা কুরবানি কি হবে না? সহি হবে না। কেনার সময় এই জন্য পশু ক্রয় করার সময় দেখে শুনে ভালো করে যাচাই বাছাই করে পশু ক্রয় করা। হ্যাঁ, ক্রয় করার সময় ভালোই ছিল, কিন্তু ক্রয় করার পরে আপনার বাড়িতে এসে একটা পা ভেঙে গেছে, যার ফলে সে 4 পায়ে ভর করতে পারে না, 3 পায়ে ভর করে হাঁটতে হয়। অথবা এমন কোনো দোষ প্রকাশিত হয়েছে যেই দোষের কারণে এই পশু দিয়ে কোরবানি চলবে না, এমন কোনো দোষ পাওয়া গেলে এই পশু দিয়ে কোরবানি হবে না। তবে গরিব ব্যক্তি পশু ক্রয় করে আর ক্রয় করার পরে তার এখানে এসে কোরবানির প্রতিবন্ধক কোনো দোষ ধরা পড়ে, তার জন্য পুনরায় পশু কেনার প্রয়োজন নাই, যেটা আছে সেটা দিয়েই কোরবানি চলবে। ধনী ব্যক্তির জন্য চলবে না, কারণ ধনী ব্যক্তির সামর্থ্য আছে, টাকা আছে, আরেকটা কিনবে। গরিব ব্যক্তির জন্য চলবে, কেন? গরিব ব্যক্তির টাকা নাই, সে গরিব, সে যেটা কিনছে এটাই আল্লাহর জন্য কোরবানি করে দিবে।